নমস্কার। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ জানাই। আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সাধারণ মানুষ এবং সকল আপামর জনজাতির কাছে পৌঁছে দিন। আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি মাত্র। জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম। আজ চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি শেষ পর্যন্ত পুরোটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে প্রথমেই দেখে নেব অযোধ্যায় যে রাম মন্দির নির্মাণ হচ্ছে সেই রাম মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। তো এই ইতিহাস আমি মুখে বলতে পারতাম, কিন্তু যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি, আমাদের এক সনাতনী দাদা এবং দিদি ওনারা এই ভিডিও তৈরি করেছেন। আমি ওখান থেকে কিছু ক্লিপ নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন যে রাম মন্দিরের ইতিহাস। তারপর পুনরায় ফিরে আসছি আপনাদের সাথে কথা বলতে বা সময় কাটাতে। আমরা এতদিন এটা সকলেই জেনে গিয়েছি যে সাল 1528 বাবর অযোধ্যাতে ভগবান রামের মন্দির ভাঙিয়ে সেখানে একটা মসজিদের নির্মাণ করে। কিন্তু এর আগেও এমন একটা ঘটনা আছে যেটা আমাদের অনেকেরই হয়তো অজানা। বলা হয় যে ভগবান রামের পুত্র কুশ অযোধ্যাতে শ্রী রামচন্দ্রের মন্দির বানান। শুধুমাত্র এই অযোধ্যাতেই রাম সীতার প্রায় 3000-এর মতো মন্দির ছিল। এরপর খ্রিস্টপূর্ব 500 সালে যখন এইসব মন্দিরগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সেই সময় রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় এসে এখানকার কিছু মন্দির আবার পুনর্নির্মাণ করান। এরপর সাল আসে 1526, যখন বাবর ভারত আক্রমণ করে এবং পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে মোগল সাম্রাজ্যের সূচনা করে। 1528 আস্তে আস্তে বাবরের সেনা অযোধ্যা পৌঁছে যায় এবং বলা হয় নাকি বাবরেরই কথায় তার সেনাপতি মীর বাকি এই মন্দির ভেঙে সেখানে একটি মসজিদ বানান, যার পরবর্তীকালে নাম দেওয়া হয় বাবরি মসজিদ। আর এরপর থেকে ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি জোরদার হতে থাকে। সাল আসে 1717। বাবরি মসজিদ বানানোর প্রায় 190 বছর পর জয়পুরের রাজা দ্বিতীয় জয় সিং চেয়েছিলেন যাতে অযোধ্যার এই জায়গা তিনি পেয়ে যান, কেননা তিনি জানতেন যে এই রাম জন্মভূমি অযোধ্যা কোনো দেশে জায়গা না, লক্ষ লক্ষ মানুষের আস্থা জুড়ে আছে এই জায়গাটাকে ঘিরে। এদিকে দ্বিতীয় জয় সিং এর সাথে তৎকালীন মুঘল সম্রাটদের সম্পর্ক খুব ভালো ছিল, তবুও দুর্ভাগ্যবশত তিনি এমনটা করে উঠতে পারেন না। কিন্তু হ্যাঁ, তিনি মসজিদের খানিকটা দূরে একটা চাবুতরা বা উঠোন তৈরি করে দেন যাতে হিন্দুরাও সেখানে পুজো পাঠ করতে পারে। পরবর্তী সময় থেকে মুসলমানরা মসজিদের ভেতরে নামাজ পড়তো এবং হিন্দুরা বাইরে রাম চাবুতরায় পুজো প্রার্থনা করতো। কিন্তু অযোধ্যাবাসীরা একটা জিনিস কিছুতেই মেনে নিতে পারছিলেন না, যে অযোধ্যাতে হাজারো মন্দির থাকা সত্ত্বেও কিভাবে কেউ শ্রী রামচন্দ্রের জন্মভূমি মন্দিরকে ভেঙে মসজিদ বানিয়ে দিতে পারে। 1813 সালে প্রথমবার হিন্দু সংগঠনগুলো দাবি করে যে বাবর 1528 সালে রাম মন্দির ভাঙিয়ে মসজিদ বানায় এবং তারই নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়। শুরু হয় সার্ভে। 1838 সালে ব্রিটিশ সার্ভেয়ার মন্টিগো মেরি মার্টিন তার রিপোর্টে জানায় যে মসজিদে থাকা পিলার বা স্তম্ভগুলো মন্দির থেকে নেওয়া হয়েছে। এই রিপোর্ট বাইরে বেরিয়ে আসলে মানুষের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যায়। হিন্দুদের দাবি অনুযায়ী নামাজের পাশাপাশি পুজোও শুরু হয়। 1853 সালে আওয়াজের নবাব ওয়াজিদ আলী শাহের সময় অযোধ্যায় প্রথমবার সাম্প্রদায়িক হিংসা হয়। এরপরও 1855 পর্যন্ত হিন্দু ও মুসলিম একই জায়গায় পূজা ও নামাজ পড়তো। কিন্তু 1855 সালের পর মুসলিমরা ভেতরে যাওয়ার অনুমতি পেলেও হিন্দুরা ভেতরে ঢুকতে পারতো না। সেই সময় হিন্দুরা মসজিদের প্রধান গম্বুজ থেকে 150 ফুট দূরে থাকা চবুতরাতে পুজো অর্চনা করতে থাকে। এরপর 1885 সালে, মানে আজ থেকে মোটামুটি 138 বছর আগে, এই মামলা প্রথমবার আদালতে পৌঁছয়। সেই সময় নির্মোহী আখাড়ার মহন্ত রঘুবীর দাস ফৈজাবাদ জেলা আদালতের কাছে রাম চবুতরায় একটা ছাতা লাগানোর আর্জি জানান, কিন্তু আদালত তার এই আর্জি রিজেক্ট করে দেন। কিন্তু এই ঘটনায় একটা জিনিস খুব স্পষ্টভাবে আমাদের সামনে উঠে আসে, আর সেটা হলো নির্মোহী আখাড়ার এই রাম মন্দিরের জন্য লড়ে আসা দীর্ঘদিনের লড়াই। এরপর 1934 অযোধ্যাতে আবারও দাঙ্গা হয় এবং এতে বাবরি মসজিদের একটা দেওয়াল ভেঙে যায়। যদিও এই দেওয়াল পরে আবার বানিয়ে দেওয়া হয়, কিন্তু ওখানে নামাজ পড়া বন্ধ হয়ে যায়। তো এটা সেই সময় ছিল যখন ভারতে ব্রিটিশরা রাজ করছিল। সেই সময়কার সংঘ আজকের মতো এতটা মজবুত ছিল না, না ছিল কোনো মিডিয়া, না ছিল কোনো স্বাধীনতা, এমনকি কংগ্রেসের এজেন্ডাতেও কোথাও রাম মন্দিরের উল্লেখ ছিল না। কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তরা বাবরের মসজিদ বানানোর 400 বছর পরও নিজেদের অধিকারের লড়াই লড়ে যাচ্ছিল। এরপর সাল আসে 1947, দেশ স্বাধীন হয়। দেশ স্বাধীন হতে পর মানুষজনের মনে একটা আশার আলো জাগে। এটা মনে হতে থাকে যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে তাই হয়তো রাম মন্দির হয়ে যাবে। কিন্তু সেই সময়কার কোনো কংগ্রেসের নেতা মন্ত্রীরা এই ব্যাপারটাকে নিয়ে কোনো রকম মাথায় ঘামাননি। এরপর 1949 সালে কিছু এমন হয় যেটা সকলকে আশ্চর্য করে রেখে দেয়। 1949 সালের ডিসেম্বর মাসে অখিল ভারতীয় রামায়ণ মহাসভা মসজিদের বাইরে 9 দিন ব্যাপী রামচরিত মানস পাঠের একটা অনুষ্ঠান আয়োজন করে। বলা হয় অনুষ্ঠানের শেষ দিন 22 তারিখ রাতে 50-60 জন মানুষ মসজিদের ভিতরে ঢুকে রামলাল্লার মূর্তি সেখানে রেখে চলে আসে। 23 তারিখ সকালে ঘন্টার শব্দ শুনে লোকজন জড়ো হতে শুরু করলে জানা যায় যে ভগবান রামের পুজো চলছে। হিন্দু পক্ষ দাবি করতে থাকে গত রাতে ভগবান রাম স্বয়ং মসজিদের ভিতরে আবির্ভাব হয়েছেন। উল্টোদিকে মুসলিম পক্ষ দাবি করতে থাকে যে মূর্তিকে জোর করে সেখানে রাখা হয়েছে। ঘটনা ছড়িয়ে পড়তে দুই ধর্মের মানুষ দূর দূরান্ত থেকে এসে ভিড় করতে শুরু করে দেয়। ঘটনা এতদূর গড়িয়ে যায় যে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছেও পর্যন্ত এটা পৌঁছে যায়। তিনি সেখানকার ডিএম কে নায়ারকে আদেশ দেন যেন মূর্তিকে সেখান থেকে সরিয়ে পূর্বের স্থিতি ফিরিয়ে আনা হয়। যেটা শুনে কে নায়ার হাত খাড়া করে দেন। তিনি জানান এখানে এত ভিড় আছে যে এই পরিস্থিতিতে মূর্তি সরিয়ে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর এমনিতেও মূর্তি যখন একবার ভেতরে রাখা হয়ে গেছে তখন কোনো পুরোহিতই আর সেই মূর্তিকে সরাতে রাজি হবে না। তো এরপর সরকার পক্ষ থেকে মসজিদ চত্বরকে ডিসপিউটেড এরিয়া ঘোষণা করে তাতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর 1950 সালে হিন্দু মহাসভার উকিল গোপাল সিং বিশারদ ফৈজাবাদ জেলা আদালতে আর্জি জানান যাতে এই বিতর্কিত স্থানে রামলালার পুজো পুনরায় চালু করা হয়। এরপর প্রায় 35 বছর ধরে হিন্দুদের তরফ থেকে নির্মোহী আখাড়া এবং মুসলিমদের তরফ থেকে সুন্নি ওয়াকফ বোর্ড এই জায়গাটিকে নিজের করার জন্য আদালতের দ্বারস্থ হতে থাকে, কিন্তু তেমন কোনো সলিউশন বেরিয়ে আসে না। এরপর 1980 সালে
বিজেপির উত্থানের সাথে সাথে রাম মন্দির আন্দোলনের ছবিটাও আস্তে আস্তে বদলাতে শুরু করে। সংঘ এবং হিন্দু পরিষদের পাশাপাশি বিজেপিও এই রাম মন্দির আন্দোলনে যোগ দিতে শুরু করে। আন্দোলনে একটা নতুন রকমের জোশ আসে। এরপর 1986 সালে এমন কিছু হয় যেটা রাম মন্দির আন্দোলনের পুরো মোড়ই ঘুরিয়ে দেয়। সেই সময় শাহবানুর একটা কেস সকলের সামনে উঠে আসে, যেখানে সুপ্রিম কোর্ট শাহবানুর তালাকের পর তার স্বামী থেকে ভাতা পাওয়ার অধিকার লাভ করেন। রায় ঘোষণার পর মুসলিম রাজনীতিবিদরা রায় বাতিল করার জন্য প্রতিবাদ জানায়, বলে এটা নাকি তাদের ইসলামী আইনের বিরুদ্ধে। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মুসলমানদের খুশি করার জন্য সংসদে নতুন আইন এনে সুপ্রিম কোর্টের রায়কেই পাল্টে দেয়। এখন রাজীব গান্ধীর এই সিদ্ধান্ত আবার হিন্দুদের পছন্দ হয় না। তো রাজীব গান্ধী এরপর হিন্দুদের খুশি করার জন্য বাবরি মসজিদের তালা খুলিয়ে সেখানে হিন্দুদের পুজো করার অনুমতি দিয়ে দেন। রাজীব গান্ধীর এই সিদ্ধান্তে আবার মুসলিমরা অসন্তুষ্ট হয়ে যায়। তো 6 ফেব্রুয়ারি 1986-তে মুসলিম লিডাররা একসাথে মিলিত হয়ে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করে। এরপর 1990 সালে এক উল্লেখযোগ্য ঘটনা ঘটে। বিজেপি এবং হিন্দু জাতীয়তাবাদী দলগুলোর তরফে লালকৃষ্ণ আদবানি গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত 10,000 কিলোমিটারের একটা রাম রথযাত্রা বের করেন। রথ বিহারের সমস্তিপুরে এসে পৌঁছলে কেন্দ্র সরকারের নির্দেশে আদবানিজিকে গ্রেপ্তার করে নেওয়া হয়। এরপর যেদিন অযোধ্যায় রথযাত্রা শেষ হওয়ার কথা ছিল, সেদিন খুবই বড় সংখ্যায় কর সেবকেরা জমা হতে থাকে। কর সেবকদের ভিড় ওই বিতর্কিত স্থানের দিকে এগোতে থাকলে তৎকালীন উত্তরপ্রদেশের মুলায়ম সিং সরকার পুলিশকে ওপেন ফায়ারের অর্ডার দেয় এবং অনেক কর সেবক ওখানেই মৃত্যুবরণ করেন। সাল 1991 উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসে। এরপর 6 ডিসেম্বর 1992-তে সেই দিন আসে যেটা অনেকের কাছে সূর্য দিবস, আবার অনেকেই এটাকে কালো দিবস হিসাবে গণ্য করে থাকে। সেদিন সকাল থেকে 2 লক্ষেরও বেশি কর সেবক অযোধ্যায় পৌঁছে যায়। সেই সময় কল্যাণ সিং ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং পিভি নরসিমহা রাও ছিলেন দেশের প্রধানমন্ত্রী। একদিকে বলা হয় যে কর সেবকরা সেদিন জড়ো হওয়ার আগে কল্যাণ সিং আদালতকে ভরসা দিয়েছিলেন যে তিনি ওই বিতর্কিত স্থানের কোনো ক্ষতি হতে দিবেন না। অন্যদিকে তিনি পুলিশকে এটাও অর্ডার দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতে যেন ভিড়ের উপর গুলি না চালানো হয়। কিন্তু এত সংখ্যক মানুষ এখানে জড়ো হওয়ার পরে সেটাই হয় যেটার ভয় করা হচ্ছিল। 6 ডিসেম্বর 1992 ভিড় ওই বিতর্কিত স্থানের উপর চড়াও হয়। মোটামুটি দুপুর 2টো নাগাদ প্রথমে একটা গম্বুজ ভেঙে ফেলা হয়। এর ঠিক 1.5 ঘন্টা পর প্রায় 3:30-র সময় দ্বিতীয় গম্বুজ ভেঙে পড়ে এবং সন্ধ্যে হতে হতে 3টে গম্বুজই ভেঙে ফেলা হয়। এই ঘটনার ঠিক 1.5 ঘন্টা পরই কল্যাণ সিং তার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেন। রাতের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত উত্তরপ্রদেশ জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হয়। এরপর হওয়া দাঙ্গাতে মোটামুটি প্রায় 1000 জনের মতো মানুষ নিজেদের প্রাণ হারায়। মুম্বাইয়ে হওয়া দাঙ্গাতে প্রায় 900 জনের মতো মানুষ প্রাণ হারায়। এরপর পরবর্তী 7 বছর এই ঘটনাকে ঘিরে মোটামুটিভাবে শান্তি বজায় থাকে। সাল 1998 বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর হিন্দু সংগঠনগুলো আবারও সক্রিয় হয়ে ওঠে। সারা দেশে রাম মন্দির সম্পর্কিত সমস্ত মামলাগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়। পরবর্তীকালে পুরাতত্ত্ব বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে খুঁজে দেখতে বলা হয়, যাতে জানতে পারা যায় যে সেখানে আগে কি ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার রিপোর্টে স্পষ্টভাবে জানায় যে জায়গায় মসজিদের কাঠামো ছিল তার নিচ থেকে পাওয়া অবশেষে এটাই প্রমাণ হয় যে সেখানে আগে হিন্দু মন্দির ছিল। এএসআইয়ের এই রিপোর্টই অযোধ্যা কেসের প্রথম সায়েন্টিফিক প্রমাণ ছিল, যেটা প্রমাণ করছিল যে এখানে আগে মন্দিরই ছিল। এরপর এএসআইয়ের রিপোর্টের উপর ভিত্তি করে আদালতে বিতর্কিত জায়গাকে রাম জন্মভূমি ট্রাস্ট, নির্মোহী আখড়া এবং সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। কিন্তু আদালতে দেওয়া এই সিদ্ধান্তে কোনো পক্ষই রাজি হয় না, যে কারণে 2011 সালে এই মামলা সুপ্রিম কোর্টে এসে পৌঁছয়। সুপ্রিম কোর্ট মধ্যস্থতাকারী একটা প্যানেল বানিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে একটা সমাধান বের করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো সমাধান না বেরিয়ে আসায় সুপ্রিম কোর্ট মামলার সাথে যুক্ত সমস্ত কিছুর ইংরেজিতে অনুবাদ করতে বলে। এরপর আগস্ট 2019-এর মধ্যে মামলার সাথে যুক্ত সমস্ত পক্ষের শুনানি শেষ হয়ে যায় এবং সে বছরেরই নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক সিদ্ধান্ত দেয়। সুপ্রিম কোর্ট জানায় ওই জায়গার অধিকার একমাত্র রামলাল্লার। সুপ্রিম কোর্ট এই জায়গাকে রাম জন্মভূমি ট্রাস্টের হাতে হ্যান্ড ওভার করে দিতে বলে। এরপর 2020 সালের ফেব্রুয়ারি মাসে ট্রাস্ট গঠন করা হয় এবং মন্দির নির্মাণের কাজ শুরু হয়। 1528 সালে রাম মন্দির ভেঙে ফেলার 492 বছর পর সেই অযোধ্যাতেই প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমিতেই তার মন্দির নির্মাণ হতে চলেছে। এই সেই রাম মন্দির যার লড়াই লড়ার জন্য, যার কর সেবা করার জন্য বহু মানুষ নিজেদের বলিদান পর্যন্ত দিয়ে গেছে শুধুমাত্র তাদের রাম মন্দির ফিরে পাওয়ার জন্য। তাদের কাছে অন্তত আমি অদেশ মুখোপাধ্যায় স্বয়ং সাথী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, এর পরবর্তী আমার তরফ থেকে কোটি কোটি ধন্যবাদ এই দাদা ভাই এবং দিদি ভাইকে, যারা রাম মন্দিরের ইতিহাসটা সম্পূর্ণ সহজ সরলভাবে আপামর জনসাধারণের কাছে তুলে ধরেছেন। দাদা দিদি, আপনাকে আমি সশস্ত্র প্রণাম জানাই। যাই হোক, এরপর আসছি রাম জন্মভূমি, যেটা হচ্ছে অযোধ্যা। সেই অযোধ্যায় রাম জন্মভূমিতে বা রাম মন্দিরের ওখানে রাম মন্দির তো নির্মাণ হয়েছে। এবার রাম মন্দিরের খুঁটিনাটি যেটা হচ্ছে প্রভু শ্রীরামচন্দ্রের যে গান রচনা হয়েছে, যে গান চারিদিকে ধ্বনিত হবে আগামী 22 জানুয়ারি, সেই রাম জন্মভূমির যে রামলালাকে নিয়ে গান, সেই গানটার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। श्री रघुवर जी के अवधपुरी में प्राण प्रतिष्ठा होना है, निमंत्रण को स्वीकार करो, अब सबको अयोध्या चलना है, निमंत्रण को स्वीकार करो, अब सबको अयोध्या चलना है, जय बजरंगी जय हनुमान, वंदे मातरम जय श्री राम, श्री राम जय जय राम, वंदे मातरम जय श्री राम। इस मंदिर को पाने हेतु बार बार संघर्ष हुआ, राम भक्तों के बलिदानों से मंदिर बनकर खड़ा हुआ। अब मंदिर की प्राण प्रतिष्ठा, अब मंदिर की प्राण प्रतिष्ठा धूमधाम से होना है,
निमंत्रण को स्वीकार करो, अब सबको अयोध्या चलना है। जय बजरंगी जय हनुमान, वंदे मातरम जय श्री राम, श्री राम जय जय राम, वंदे मातरम जय श्री राम। पौष शुक्ल पक्ष द्वादशी को प्राण प्रतिष्ठा होना है, मंदिर में कीर्तन भजन हो, घर घर दिया जलाना है, मंदिर भव्य बनाकर हमने, मंदिर भव्य बनाकर हमने अपना वचन निभाया है। निमंत्रण को स्वीकार करो, अब सबको अयोध्या चलना है। जय बजरंगी जय हनुमान, वंदे मातरम जय श्री राम, श्री राम जय जय राम, वंदे मातरम जय श्री राम। गांव गांव के मंदिर मठ में सबको एकत्रित करना है, श्री राम की प्राण प्रतिष्ठा जन जन को दिखलाना है। श्री राम की प्रथम आरती, श्री राम की प्रथम आरती मिलकर सबको गाना है। निमंत्रण को स्वीकार करो, अब सबको अयोध्या चलना है। जय बजरंगी जय हनुमान, वंदे मातरम जय श्री राम, श्री राम जय जय राम, वंदे मातरम जय श्री राम। श्री रघुवर जी के अवधपुरी में प्राण प्रतिष्ठा होना है, निमंत्रण को स्वीकार करो, अब सबको अयोध्या चलना है। निमंत्रण को स्वीकार करो, अब सबको अयोध्या चलना है। जय बजरंगी जय हनुमान, वंदे मातरम जय श्री राम, श्री राम जय जय राम, वंदे मातरम जय श्री राम, वंदे मातरम जय श्री राम। প্রভু রামচন্দ্রের বা অযোধ্যায় যে রাম মন্দির নির্মাণ হচ্ছে বা রাম মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তার উদ্দেশ্যে এই যে সুন্দর রামগীত আপনারা শুনলেন, আশা করি ভালো লেগেছে। যাই হোক, এরপর আসছি, রাম মন্দির তো নির্মাণ হলো, তাহলে রাম মন্দিরে পূজাটা করবে কি? তো সেখানে এক সনাতনী ভাই বা সনাতনী দাদা যিনি রাম মন্দিরের পূজা করবেন, এটাই কম ভাগ্যের ব্যাপার। তো তার পরিচয় সম্পর্কে একটু আমরা জেনে নেব। আমি তো জেনেছি, আপনারাও একটু জেনে নিন যে কে রাম মন্দিরের মেন পূজারী এবং কি তার যোগ্যতা, দেখে নিন। অযোধ্যার রাম মন্দিরে পুজো করবেন পিএইচডি পড়ুয়া মোহিত পান্ডে। জানেন কে এই মোহিত পান্ডে? কিভাবে তিনি রাম মন্দিরে পুরোহিত হলেন? কোন যোগ্যতায় তাকে নেওয়া হলো? কত টাকাই বা বেতন দেওয়া হবে? এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। অযোধ্যার রাম মন্দির 2024 জানুয়ারি মাসে উদ্বোধন হতে চলেছে এই রাম মন্দির। হিন্দুদের প্রধান দেবতা রামের জন্মস্থান ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায়, আর সেই রামের জন্মভূমিতেই গড়ে উঠেছে হিন্দুদের স্বপ্নের রাম মন্দির। রাম মন্দিরের প্রধান পুরোহিত কে হবেন? কোনো বয়স্ক বা অভিজ্ঞ ব্যক্তি? না, পুরোহিত হওয়ার জন্য হাজার হাজার আবেদনপত্র জমা পড়েছিল। 3000 পুরোহিতের মধ্যে থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ পুরোহিতকে বেছে নিল রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ। ভগবান রামের পুজোর জন্য যে পুরোহিতকে বেছে নেওয়া হয়েছে তার নাম মোহিত পান্ডে। রাম মন্দির উদ্বোধন হতে আর বেশি দেরি নেই, তাই পুরোহিতের সিলেকশনের কাজও প্রায় শেষ। 3000 পুরোহিত ইন্টারভিউ দিয়েছিল, 20 জনকে শর্টলিস্ট করা হয়, আর এই 20 জনের মধ্যে থেকে প্রথম পছন্দের পুরোহিত ছিলেন মোহিত পান্ডে। এখনো পর্যন্ত বাকি সমস্ত পুরোহিতকে ছাপিয়ে গেছেন মোহিত পান্ডে। মোহিত পান্ডে পুজো করার ধরন, মন্ত্র উচ্চারণ রাম মন্দির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। ভগবান রামের সেবার জন্য মোহিত পান্ডেকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করছেন রাম মন্দির কর্তৃপক্ষ। এক নজরে দেখে নিন মোহিত পান্ডের শিক্ষাগত যোগ্যতা। মোহিত পান্ডে নিতান্ত একজন পুরোহিত নয়। মোহিত পান্ডে উত্তরপ্রদেশের দুধেশ্বরনাথ বৈদ্য বিদ্যাপীঠের ছাত্র। সেখান থেকে তিনি 7 বছর পর্যন্ত সামবেদের উপর শিক্ষালাভ করেছেন। ভাবতে পারছেন, সামবেদের মতো একটি কঠিন বেদের অধ্যায় তার উপরে রীতিমতো দক্ষতা অর্জন করে ফেলেছেন। সামবেদ চর্চায় দক্ষতা সকল মানুষের থাকে না, অনেক ধৈর্য ও একাগ্রতা থাকলেই সামবেদ চর্চা করা সম্ভব। সামবেদের উপর দক্ষতা অর্জন করার পর মোহিত পান্ডে তিরুপতিতে পাড়ি দেন। সেখানে গিয়ে তিনি আচার্য ডিগ্রি লাভ করেন, আর সেখানেই শেষ নয়, আচার্য ডিগ্রি নেওয়ার পর বর্তমানে তিনি পিএইচডি করছেন। পিএইচডি করাকালীন তিনি রাম মন্দিরের পুরোহিত হওয়ার জন্য আবেদন করেন। নিজের প্রতিভা ও সৌভাগ্যের জেরে সিলেক্ট হন। মোহিত পান্ডে ও বাকি 19 জনকে 6 মাসের ট্রেনিং দেওয়া হচ্ছে।
রাম মন্দিরে পুরোহিত হওয়ার যোগ্যতাগুলি কি একবার দেখে নিন। রাম মন্দিরে পুরোহিত পদে আবেদন করতে চাইলে আপনার বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। প্রত্যেক আবেদনকারী শ্রী রাম নন্দনীয় দীক্ষা নিতে হবে। সঠিক ও স্পষ্ট মন্ত্র উচ্চারণ, ভক্তিভরে আরতি ও পূজাপাঠ জানতে হবে। গুরুকুল শিক্ষা পদ্ধতিতে শিক্ষা লাভ করতে হবে। কোনো সাধারণ স্কুল থেকে পড়াশোনা করলে চলবে না, পুরোহিত হওয়ার শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পড়াশোনা করতে হবে। আর এই সমস্ত যোগ্যতা মোহিত পাণ্ডের মধ্যে রয়েছে। রাম মন্দিরের পুরোহিতের বেতন কত হবে? রাম মন্দির পুরোহিতদের বেতন মাসে 15,500 টাকা থেকে শুরু। তারপর অভিজ্ঞতা ও পদোন্নতির মাধ্যমে ধীরে ধীরে বেতন বাড়বে এবং তা সর্বোচ্চ 32,900 টাকা পর্যন্ত যেতে পারে। এছাড়া সহকারী পুরোহিতদের বেতন হবে 20,000 টাকার কাছাকাছি। একটি দৃশ্য আমি উপস্থাপন করবো। যাক, আপনারা দেখলেন যে মোহিত পাণ্ডে, যিনি রাম মন্দিরের পূজায় ব্রতী হবেন, ব্রাহ্মণ সন্তান, তিনি রাম মন্দিরের ভগবান শ্রীরামচন্দ্রের প্রভুর রামচন্দ্রের পূজা অর্চনা করবেন। সত্যি করেই তিনি খুব ভাগ্যবান, যিনি রামচন্দ্রের পূজা করার সুযোগ পেলেন। তো এরপর যে বিরল ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের হয়তো সে সম্পর্কে বিন্দু মাত্র হয়তো জ্ঞান আছে নাকি বলতে পারবো না, তো আমার ছিল না বা আমার নাই। তো কি না, এমন একটা আয়না বা এমন একটা লেন্স বা কাঁচের ওখানে প্রাদুর্ভাব ঘটেছে বা ওখানে বসানো হয়েছে, যেটা প্রতি বছর রামনবমীর দিনে ভগবান শ্রী সূর্যদেব, সেই সূর্যদেবের আলো সেই আয়নায় পড়বে এবং সেই আয়না থেকে বিচ্ছরিত হয়ে ভগবান শ্রীরামচন্দ্রের কপালে তিলক আঁকা হবে। এবং এই বিরল ঘটনা ঘটবে প্রতি বছর রামনবমীতে। এবং সাহায্য নেওয়া হয়েছে কাদের না, ভারতীয় বিজ্ঞানীদের, যারা সবথেকে বড় ব্যাপার ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞানীদের সাহায্য নিয়ে এই বিরলতম ঘটনাটা ঘটানো হচ্ছে বা ঘটানো হয়েছে। এই যে বিরলতম ঘটনা হয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের যে স্বনামধন্য মহাকাশ বিজ্ঞানীদের সাহায্য নিয়ে। দেখুন সেই ভিডিও আপনাদের সামনে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সূর্যের কৌণিক অবস্থান দেখে একটি আয়নাকে সূর্যরশ্মি পড়বে সেই আয়না, এবং তার মাধ্যমে রামলালার কপালে তিলক এঁকে দেবেন কে না, খোদ সূর্যদেব, অর্থাৎ সূর্যরশ্মির মধ্যে দিয়ে সেই তিলক আঁকা হবে। কবে হবে? অবশ্যই সেই মাহেন্দ্রক্ষণ আসবে প্রত্যেক বছর রাম নবমীতে। এবং এই যে গোটা প্রয়াসটা, সেই প্রয়াসটার বাস্তবায়ন কারা করছেন? ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। যে ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞানীরা যে কর্মকাণ্ডটা ঘটিয়ে দিতে যাচ্ছেন, সেটা একটা বিরাট ঐতিহাসিক ব্যাপার। যাই হোক, এরপরে দেখুন সুদূর রাজস্থান থেকে একটি বড় ধূপকাঠি, যে ধূপকাঠিটি জ্বলবে প্রায় 1.5 মাস, মানে 45 দিন, মানে আজকে জ্বালালে আগামী 45 দিন পর সেই ধূপকাঠিটি নিভবে। তো এটা কি কম বড় ব্যাপার? দেখুন সেই ধূপকাঠির একটি ছোট্ট চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। ধূপকাঠির চেহারা বা সেটা 45 দিন জ্বলবে, এটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আর একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন তাহলে। এরপরে যে দৃশ্যটি তুলে ধরছি সেটা জয় ঘন্টা। জয় ঘন্টা, যে জয় ঘন্টার ওজন 2100 কিলো, মানে 21 কুইন্টল, এবং যে জয় ঘন্টা বাজারে 10 কিলোমিটার দূর থেকে শোনা যাবে যে জয় ঘন্টা বাজছে। তো এরকম জয় ঘন্টার একটি বিরল দৃশ্য, যার ওজন 2100 কিলোগ্রাম বা 21 কুইন্টল, সেই রকম জয় ঘন্টা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমার মনে হয় না সারা বিশ্বে এই ধরনের জয় ঘন্টা দ্বিতীয় কোথাও আছে বলে। আমার জানা নাই, আমি আমার জানা কোনো দেখিও নি। তো সেই বিরল ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, দেখে নিন। যেটা রাম মন্দিরে লাগানো হবে, যার शब्द पहुंचावे सुदूर 10 किलोमीटर। कई बरसों की कठिन तपस्या राम भक्तों की रंग है लाई, देश के राम नाम का देश राम की महिमा है न्यारी। कई बरसों की कठिन तपस्या राम भक्तों की रंग है लाई, देश के राम नाम का देश राम की महिमा है न्यारी। 2100 কিলোর ঘন্টা। যাই হোক, এরপর যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, এতেও আছে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেগুলো মুখে আর বলছি না, স্বয়ং আপনারা চোখে দেখে নিন। তার তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করা হবে এবং একই দিনে এই মহান মন্দিরে ভগবান রামকেও প্রতিস্থাপন করা হবে। অযোধ্যার রাম মন্দির সম্পর্কিত 6টি জিনিস যা প্রতিটি রাম ভক্তের জানা উচিত। নাম্বার 1, রাম মন্দিরের ভিত্তি স্থাপনের জন্য সারা দেশে প্রায় 2587টি পবিত্র স্থান থেকে মাটি আনা হয়েছে। এই স্থানগুলির মধ্যে রয়েছে যমুনোত্রী, হলদিঘাটি, কেদারনাথ এবং বদ্রীনাথের মতো পবিত্র স্থান। নাম্বার 2, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রায় 150টি নদীর পবিত্র জল ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, রাম মন্দিরের নিচে প্রায় 2000 ফুট গভীরে একটি টাইম ক্যাপসুল রাখা হয়েছে। এই ক্যাপসুলে রাম জন্মভূমি, অযোধ্যা এবং ভগবান রাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। নাম্বার 4, রাম মন্দির সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এবং এতে লোহা ও ইস্পাতের মতো কোনো ধাতু ব্যবহার করা হয়নি। নাম্বার 5, 613 কিলোগ্রাম ওজনের ঘণ্টা রাম মন্দিরে লাগানো হবে, যার আওয়াজ 10 কিলোমিটার দূর থেকে শোনা যাবে। নাম্বার 6, রামলালার পূজার সময় 108 ফিট লম্বা আগরবাতি জ্বালানো হবে, যার ওজন 3500 কেজি, যা একটানা 1.5 মাস চলবে। জয় শ্রীরাম। এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। আপনারা সকলে আশা করি অবগত হয়েছেন যে রাম মন্দিরে কি হতে চলেছে বা অযোধ্যায় কি হতে চলেছে। যাই হোক, আপামর জনসাধারণকে, হিন্দু সকল ভাই বোনদের বা আমার পূজনীয় ব্যক্তিদের সকলের কাছে একটি অনুরোধ করি যে আগামী 22শে জানুয়ারি যেদিন রাম মন্দির উদ্বোধন হবে,
সেদিন অবশ্যই বেলা 10টার সময় 5টা প্রদীপ এবং ধূপ অবশ্যই জ্বালুন। আর অবশ্যই সন্ধ্যাকালে 6টার সময় অকাল দীপাবলি পালন করুন। সকল বাড়িতে, ছাদে, তুলসী তলায়, দেবস্থানে, সকল জায়গায় প্রদীপ দিয়ে দীপাবলি পালন করুন এবং ভগবান শ্রীরামচন্দ্রের জন্য এই দ্বীপ উৎসর্গ করুন, অকাল দীপাবলি পালন করুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই খুব 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 আনন্দ থাকুন। আর দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল স্বজন সাথী। ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।